হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ম্যাথ ক্লাস, যেই ক্লাসটা হচ্ছে আমাদের অনুপাত এবং সমানুপাতের উপর। ঠিক আছে, এই যে ক্লাসটা আছে এই ক্লাস থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে এই ক্লাসটা। আর এই ক্লাসটা তুমি যদি দেখে নিতে পারো সম্পূর্ণ কমপ্লিট করে, তাহলে তুমি আপকামিং এক্সামে হেল্পফুল হবে প্রথমত। দ্বিতীয়, আপকামিং এক্সামগুলো যেটা আসছে, ঠিক আছে, সেই এক্সামে পুরো কমন পাবে এই ক্লাস থেকে, এটা শিওর আশা রাখছি আমি। ঠিক আছে, দেখো এই জিনিসটা বোঝার মধ্যে একটা দুটো থেকে তিনটে জিনিস বোঝার আছে, তারপর আর কিছু বোঝার নেই। যদি ধরো বলো আমাকে এখানে 10 দিয়ে দিয়েছে, আবার বলে দিয়েছে 12, যদি বলে এর অনুপাত কত, 10:12 এর অনুপাত কত। ঠিক আছে, এর অনুপাত হচ্ছে আমার মানে কত ছোট করে লেখা যায় এটাকে। তাহলে 10কে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 5 হয়, আর 12কে যদি 2 দিয়ে ভাগ করি 6 হয়। ঠিক আছে, তাহলে 10 আর 12 যদি অনুপাত বলা হয় তাহলে 5:6। বুঝতে পারলে এইটুকুটা? কোনো অসুবিধা আছে? মানে অনুপাত মানে জিনিসটা কত ছোট করে লেখা যায়, এই একটা জিনিস। আর একটা জিনিস যেটা বেশিরভাগ জনের কনফিউশন হয়, ধরো এরকম দেওয়া থাকবে যে 3a সমান 4b, তাহলে এ অনুপাত বি এর মান কত, এ অনুপাত বি সমান কত। এই জিনিসটা অনেকে ভুল করে দিই, এটা অনেকে কী করে, এরকম করে, তাহলে এ অনুপাত বি অনেকে কী করে এর মান 3 আর বি এর মান তো 4 লেখা আছে, এইটা লিখে দেয়। ঠিক আছে, আর এইটা লেখা মানে আমাদের এরকম করে একটা গল্লা পড়ে যাওয়া। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এরকম যদি থাকে 3a সমান 4b, এটা যদি বলে তাহলে এ এর মান আর বি এর মান কি, তাহলে এইটা আমরা কি ভুল শিখেছি? অবশ্যই তোমরা এই জিনিসটা অনেকেই কনফিউশন হয়, আর ভুল শিখে নেয়, স্যাররা ঠিকই শিখিয়েছে, যে তোমরা হয়তো ভুলে গেছো জিনিসটা। তাহলে এরকম যদি থাকে তাহলে এর মান হয় এই পাশেরটা আর বি এর মান হয় এই পাশেরটা। ঠিক আছে, তাহলে দেখো এর মান 4 হচ্ছে, তাহলে এর মান কত হচ্ছে 4, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে আমার 3 হচ্ছে। কিন্তু দেখো এখানে কী করেছিলাম আমরা, 3:4 করেছিলাম, কিন্তু এখানে কী করছি 4:3। তাই সঠিক অ্যান্সার হচ্ছে আমার কত এখানে, যে এ অনুপাত বি সমান কি 4:3। এই জিনিসটা বুঝতে পারলে এই জিনিসটা বোঝার মতো আর কিচ্ছু নাই। ঠিক আছে, আর দুটো জিনিস বোঝার মতো আছে। এরকম দেওয়া থাকে 4:3, ঠিক আছে, সমান 3:, এই জিনিসটা এখানে বার করতে বলে, যে এখানে বলো কত হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর পড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে প্রথম লিখে দিচ্ছি, প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। জিনিসটা বুঝতে পারলে? তাহলে 4:3 সমানুপাত 3 পরেরটা মানে চতুর্থ নম্বরটা আমার বার করতে বলেছে। এরকম যে দেওয়া থাকে, খুব কমন কোয়েশ্চেন এগুলো। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আসে, হয়তো অনেকের সহজ মনে হবে ক্লাসটা শুনে, কিন্তু সহজ নয়। একদম প্রথম থেকে শুরু করেছে, যারা একদম প্রথম থেকে ম্যাথ শিখতে চাই, নতুন এই ফিল্ডে নতুন, তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে জিনিসটা। ওই জন্য প্রথম থেকে প্রথমে বলা যে বেসিক টু অ্যাডভান্স লেভেলে সব ম্যাথ যাবে। তাহলে দেখো এরকম যদি দেওয়া থাকে তাহলে কী করবে, এরকম তো করবে যে প্রথম বা দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। ঠিক আছে, তাহলে দেখো প্রথমের মান কত দেওয়া আছে, প্রথমের মান আমার 4 দেওয়া আছে, 4 লিখলাম। ঠিক আছে, দ্বিতীয়র মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয়র মান 3 লিখেছি, তৃতীয়র মানও 10 দেওয়া আছে, 3 লেখো। চতুর্থর মানটা আমার বার করতে পারি, তাহলে এখানে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, এরপর কী করতে হবে, এরপর আমাকে কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, এরপর কী করতে হবে, আমাকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে দেখো এর সাথে এর গুণ, আসে এর সাথে এর গুণ, তাহলে দেখো 4x সমান 3 গুণ করে 3 3 9, তাহলে এক্স সমান হচ্ছে আমার 9/4। বুঝতে পারলে এই জিনিসটা? ঠিক আছে, এই জিনিসটা আছে। আরেকটা জিনিস আছে যেটা মধ্য অনুপাত আছে, 4 দেওয়া থাকে, এখানে 3 দেওয়া থাকে, আর মধ্য অনুপাত বার করতে বলে এখানে 27 দেওয়া থাকে। বলে এই যে দেখো এটা তাহলে কত নম্বর পড়ছে, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা চতুর্থ, সরি এটা তৃতীয়, আমার মিস্টেক হচ্ছে একটু। তাহলে দেখো 3টা সংখ্যার যদি মাঝেরটা বার করতে বলে, তাহলে আমার বলা যেতে পারে যে যে মাঝের সংখ্যাটা আছে সেটা আমার বার করতে বলেছে। তাহলে দেখো মধ্যে মানে যেটা মাঝখানে বার করার নিয়ম, ঠিক আছে, দুটো নিয়ম শেখাচ্ছি তোমাকে এখান থেকে। এক হচ্ছে যখন মাঝেরটা বার করতে বলবে, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, এই একটা নিয়ম।
দেখো এটা মান বসাতে পারো। তাহলে দেখো প্রথমে কত আছে, প্রথমে আছে 3, ঠিক আছে। দ্বিতীয় বার করতে বলছে, তাহলে দ্বিতীয় মান এক্স ধরো, তাহলে দ্বিতীয় জায়গায় এক্স, ওপরও দ্বিতীয় আছে তাহলে এক্স, আর তৃতীয় জায়গায় আমাদের 27 দিয়ে দিয়েছে। তাহলে কোনাকুনি গুণ যদি করি তাহলে এক্স স্কোয়ার হয়, আর 3 গুণিত 27 হয়, হয়তো। তাহলে দেখো এক্সটা যদি আমি তুলে, এক্স স্কোয়ারটা মানে স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এরকম হবে, এটা অবশ্যই হবে, ঠিক আছে। দেখো 27কে আমার ভাঙা যায়, কীভাবে ভাঙা যায় দেখো, 3 9 27, 3 3 9, তাহলে দেখো 3কে আমি 3-এ থাক, ওই যে 27টাকে আমি কী লিখতে পারছি, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে এলো, ঠিক আছে। এরপর এই দুটো 3-এর জন্য আর একটা 3 বাইরে এলো, এদিকে এক্স সমান আছে, তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান হলো 9। একটা জিনিস বুঝলে, তাহলে এর মধ্যম পদটা কত, মধ্যম পদটা হচ্ছে আমার 9। আরেকটা জিনিস দেখো, যদি মধ্যম পদ বার করতে বলে তাহলে কী করবে, রুট ওভার দেবে ডাইরেক্ট, একদম একদম সব বেশি একদম মানে প্রত্যেকটা অঙ্কতে এটা হবে, ঠিক আছে। যদি মধ্য অনুপাতটা বার করতে বলে তাই রুট ওভার দেবে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি তো 9 বার করলাম অ্যান্সারটা, ধরো আমার 3 আর 27 দেখতে পাচ্ছি, তাহলে 3 × 27 লিখে দেবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে জিনিসটা একইবার এগুলো, সেই অ্যান্সার আমার 9 আসছে, বুঝতে পারলে জিনিসটা। এরপর তোমাদেরকে আমি 1 নম্বর ম্যাথে যাবো, ঠিক আছে। বুঝতে পারলে এইটা ছাড়া অনুপাত সমানুপাত কিচ্ছু বোঝার নেই, ঠিক আছে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল ওই যে লিখলাম আমি, এই কী লিখেছিলাম, 3a = 4b, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু বেশিরভাগ ম্যাথে তোমাদের কনফিউশন হয়, কিন্তু এর তুমি আর কনফিউশন হবে না, যা বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের কাছ থেকে। চলো এরপর 1 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, একদম সহজভাবে বুঝো। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, যে 80 কেজি এবং 2 কুইন্টালের অনুপাত কত। আমাকে কী বলে দিয়েছি, যে 80 কেজি 80 কেজি এবং 2 কুইন্টালের অনুপাত কত, তাহলে এই অনুপাত বার করতে বলেছে, 2 কুইন্টাল। দেখো কেজিতে আছে আবার কুইন্টালে আছে, তাহলে আমাকে একই জিনিস নিয়ে আসো, তাহলে ভালো হবে, ঠিক আছে। দেখবে এ কীভাবে বুঝবে, এক জিনিস জানতে হবে। দেখবে আমরা যখন প্রার্থনা করতাম স্কুলে কি কলেজে, খুব কম হতো, ঠিক আছে। স্কুলে যখন প্রার্থনা করতাম কি, ছেলে লাইনে ছেলে দাঁড়াতো, মেয়ের লাইনে মেয়ে দাঁড়াতো, এমন হতো কখনো যে ছেলের লাইনে মেয়ে, মেয়ের লাইনে ছেলে, এরকম হতো না, প্রার্থনা লাইন হতো না, ঠিক আছে। তাহলে ধরো এই জিনিসটা আমি যদি ছেলেই ধরি, তাহলে নিশ্চয়ই এই দিকগুলোকে আমাকে ছেলেই আনতে হবে, কারণ কি একটা লাইনে আমাকে ছেলে দেবে। তাহলে 80 কেজি, তাহলে দেখো এখানে 2 কুইন্টাল দেওয়া আছে, 100 কেজি সমান 1 কুইন্টাল, 100 কেজি সমান 1 কুইন্টাল, ঠিক আছে। তাহলে 2 কুইন্টাল দেওয়া আছে, তাহলে কী দেওয়া আছে, 2 কুইন্টাল সমান কত, 2 কুইন্টাল সমান 200 কেজি। তাহলে দেখো দুদিকটা আমি কেজিতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এদিকটা আমি নিয়ে চলে এসেছি 80 কেজি, আর ওই পাশটা কিসে নিয়ে চলে এসেছি, এই পাশটা আমি নিয়ে চলে এসেছি কিসে, এই পাশটা নিয়ে চলে এসেছি আমি কেজিতে। কুইন্টালকে কেজিতে যদি আনে তাহলে 2 কুইন্টাল সমান কি 200 কেজি, তাহলে 2 কুইন্টাল সমান আমার 200 কেজি। কাটাকুটি করো, এই একটা 0, এই একটা 0, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 দিয়ে কাটো, 4 5 20। তাহলে দেখো 80 কেজি এবং 2 কুইন্টালের অনুপাত কত হয়ে গেলো আমার, 80 কেজি আর 2 কুইন্টালের অনুপাত হয়ে গেলো যে 2:5। বুঝতে পারলে প্রথম অঙ্ক, কোনো অসুবিধা, আশা করি কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চানে আসি, 2 নম্বর কোয়েশ্চানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কী বলছে, যে a অনুপাত b সমানে হচ্ছে 2:3। কি বলছে আমার, a অনুপাত b সমানে হচ্ছে আমার 2:3, এটাই লেখা আছে। এরপর কি লেখা আছে, b অনুপাত c সমান 4:3, b অনুপাত c সমান হচ্ছে আমার 4:3, এইটুকুটা বলেছে। এরপর কি বলছে, এ বি সি এবং এসি এর এ সি কত হবে। তাহলে আমার বার করতে কী বলেছে, আমাদের বার করতে বলেছে এ বি সি সমান আমার কত, প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন বলে এ আর সি আমার কত, এটা হচ্ছে আমার দ্বিতীয় কোয়েশ্চেন। তাহলে দেখো এ বি আর বি সির মান দেওয়া আছে, এইটা আমি তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে 2টো নিয়মে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দরকার 3টে নিয়মে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমার এ বি সি, এখানে যদি আমার দেখো আলফাবেটগুলো, তাহলে এ আছে, বি আছে, সি আছে। এখন ডবল আমি দেখছি না, তাহলে আমি কি দেখছি, আমার এ আছে, বি আছে, সি আছে। তাহলে আমি বড় করে এ লিখলাম, বি লিখলাম আর সি লিখেছি, ঠিক আছে। 3টেই তো আলফাবেট আছে না, লেটার আছে, এ বি সি। তাহলে দেখো প্রথম লাইনে এ আর বি এর মান কি দেওয়া আছে, এর জায়গায় 2 দেওয়া আছে, অনুপাত বি এর জায়গায় 3 দেওয়া আছে। তাহলে প্রথম লাইনে কি আমি সি এর মান পাচ্ছি না, তাহলে সি এর মান আমি কী লিখবো, সি এর কাছাকাছি যেটা থাকবে, ঠিক আছে, মানে সিটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে প্রথম লাইন অনুযায়ী। তাহলে আমি সি এর মান কীভাবে বসাবো, সি এর কাছাকাছি যেটা থাকবে সেইটাকে আমার সি এর মান লিখতে হবে। তাহলে দেখো সি এর কাছে কী আছে, 3 আছে, তাহলে ওই জন্য এখানে 3 লিখলাম। আবার বলছি এই জিনিসটা, মানে সি আমার ফাঁকা ছিল, তাহলে সি এর কাছে কী আছে, সি এর কাছে আমার কী আছে, 3 আছে, ওই জন্য 3টা লিখলাম। প্রথম লাইনটা মিটে গেল। দ্বিতীয় লাইন কী বলেছে, বি অনুপাত সি, কালারটা চেঞ্জ করি একটু,
দ্বিতীয় লাইনে কি বলছে বি অনুপাত সি সমান 4:3, তাহলে বি এর মান প্রথম দিয়ে দিয়েছে 4 আর সি এর মান দিয়ে দিয়েছে আমার 3, তাহলে আমার এ ফাঁকা হয়ে যাচ্ছে। আমার এ ফাঁকা হওয়া মানে কি আমি একটা কি বললাম যেটা ফাঁকা হবে তার কাজের সংখ্যাটা লিখবো, ওপর নিচে না পাশের, ওপর নিচে কাছে ওপর নিচে অনুযায়ী দেখবো না আমি সবসময় কি দেখবো আমি পাশের সংখ্যা দেখবো, কি ডান পাশে হোক আর বা পাশে হোক ওপরে আমি দেখবো না, কি বললাম পাশের সংখ্যা দেখবো। কি বলছে আবারও বলছি আমি সবসময় পাশের সংখ্যা দেখবো। তাহলে দেখো এ ফাঁকা হয়ে গেছে, তাহলে এর পাশে কি আছে 4 আছে, ওপর নিচে কিন্তু দেখবো না, লিখতেও পারবো না, তাহলে এ ফাঁকা আছে, এর কাছাকাছি কি আছে 4 আছে, তাহলে এখানে আমি 4 লিখবো। এটুকু বুঝাতে পারলাম, আশা করছি বুঝাতে পেরেছি। দেখো এরপর একটু দাঁড়াও, এরপর তো কি বলছি এই যেগুলো পেলাম সেগুলো আমি গুণ করে দেবো। কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে 4 2 যদি গুণ করা হয় তাহলে 4 2 8, অবশ্যই 8 হবে, ঠিক আছে। 4 3 12 হবে, অবশ্যই 12 হবে। 3 3 9, অবশ্যই 9 হবে। বুঝতে পারলে এটা? তাহলে আমাদের এ বি সি এর মান কত পেলাম? দেখো এর মান কি পেয়েছি 8 পেয়েছি, বি এর মান 12 পেয়েছি, সি এর মান 9 পেয়েছি। তাহলে দেখো এর মান পেয়ে গেছি 8 অনুপাত বি এর মান পেয়ে গেছি 12, বি এর মান পেয়ে গেছি 12 আর সি এর মান পেয়ে গেছি 9, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এর মান 8 আর সি এর মান 9, ঠিক আছে। চলো আরেকটা নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, এখানে যেটা ভালো লাগবে যার সেটাই করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে প্রথম লাইনে আমাকে কী বলেছিল, এ আর বি এর মান দিয়ে দিয়েছিলাম 2:3, আর দ্বিতীয় লাইনে আমাকে কী বলেছিল যে বি অনুপাত সি সমান আমার 4:3। আচ্ছা দ আমরা লিখতে জানি, দয়া দোয়া ভরা কালি আছে, দ কেমন করে লিখি? এরকম লিখি, এরকম লিখি, ঠিক আছে। এরকমই তো ভালো করে আমরা দ লিখি না, মানে এক কথা আমরা দ কেমন লিখি, এই ওপরে এই নিচে এইটা। আমি এখানে দ মেথড কাজে লাগাবো, অন্য কালার একটা ইউজ করতে দাও। এরকম এরকম আর এরকম, এই যে দেখো দ লিখেছি। তাহলে দেখো প্রথম যে দুটো, প্রথম আর সেকেন্ডে যেটা টাচ হচ্ছে তা সেটা আমার গুণ করতে হবে। তাহলে 4 আর 2 যদি গুণ করা হয় তাহলে 4 আর 2 8 হয়ে গেছে, ঠিক আছে। অনুপাত শেষ সেকেন্ড দেখো কার সাথে কার টাচ হয়েছে, 4-এর সাথে 3-এর টাচ হয়েছে, 4-এর সাথে এই 3-এর টাচ হয়েছে, তাহলে 4 3 12 হয়েছে, অবশ্যই হয়েছে। তারপর দেখো কার সাথে কার টাচ হয়েছে, এই 3-এর সাথে এই 3, তাহলে 3 3 9, ঠিক আছে। দেখো এখানেও প্রথমে এর মান, বি এর মান, সি এর মান, বুঝে গেছে এইটুকুটা? কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, ঠিক আছে। এখান থেকে দেখো এই অনুযায়ী 8 12 9, এই অনুযায়ী 8 12 9 8 9 পাচ্ছি। আরেকটা নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এ অনুপাত বি আমাকে কী বলেছে, এ অনুপাত বি সমানে হচ্ছে 2:3, তাহলে আমাকে বলে দিয়েছে এ অনুপাত বি সমান 2:3, তো তাহলে এ আর বি এর মান আমি 2 আর 3 লিখলাম। পরের লাইনে কী বলেছে, বি অনুপাত সি সমান আমার 4:3, তাহলে পরের লাইনে বলেছে আমার বি অনুপাত সি সমানে আমার হচ্ছে 4/3, এইটুকুটা বলেছে। কারো কোনো অসুবিধা? এইটুকুটা কারো কোনো অসুবিধা নাই। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো আমাকে, এখানে আমার বি এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, এখানে বি এর মান কত দেওয়া আছে আমার 3 দেওয়া আছে, তো তাহলে দেখো এই যে এ বি আর বি সি এদের মধ্যে আলফাবেট কোনটা একই দেখতে পাচ্ছ? আমি বি একই দেখতে পাচ্ছি। কি একই দেখতে পাচ্ছি? বি একই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি সবসময় যেটা একই দেখতে পাবো তাকে আমি এমনভাবে গুণ করবো যে একই যেন সংখ্যা হয়। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে দেখো এইটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 3 12, আর একে যদি 3 দিয়ে গুণ করি 3 4 12, ঠিক আছে। বুঝতে পারলি জিনিসটা? আমি বললাম যে এ বাই বি আমার লেখা ছিল এ অনুপাত বি, ঠিক আছে, তাহলে ওইটা এ বাই বি লিখলাম। আমার বি অনুপাত সি লেখা ছিল যে বি বাই সি লিখলাম, মানগুলো লিখে দিয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একই কী আছে, একই আছে আমার বি অনুপাত, সরি একই আমার একই আলফাবেট দেখতে আছে, বি আর বি এই দুটো সংখ্যা দুটো আলফাবেট আমার একই দেখতে আছে। তাহলে ওই জন্য আমি বিকে সবসময় একই আনার চেষ্টা করবো। তাহলে কীভাবে আনা যাবে, এখানে বি এর মান 3, এখানে বি এর মান 4, তাহলে দেখো এই 3কে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 3 12, আর এই 4কে যদি আমি 3 দিয়ে গুণ করি 4 3 12, ঠিক আছে। তাহলে উপরটাকে 4 দিয়ে গুণ করবো আর নিচটাকে 3 দিয়ে গুণ করবো, কেন? আমি বি এর মানটাকে একই আনার জন্য। তাহলে দেখো এইটাকে আমি একই আনার জন্য 4 দিয়ে গুণ করছি, তাহলে যখন এইটাকে জন্য গুণ করবো তাহলে ওপরটাকে আমাকে গুণ করতে হবে, তাহলে একে আমার 3 দিয়ে গুণ করতে হবে আর একেও আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটা গুণ করো, 4 2 8, 4 3 12, 4 3 12, 3 3 9, ঠিক আছে। তাহলে দেখো এখন দেখতে পাচ্ছ যেটা এর মান কত পেয়ে গেছো, এর মান পেয়ে গেছো 8, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত, এর মান 8 পেয়ে গেছি, বি এর মান কত পেয়ে গেছি, এখন বি এর মান 12, এই অনুযায়ীও বি এর মান কত 12 পেয়ে গেছি, তাহলে বি এর মান 12 আর সি এর মান কত, সি এর মান 9, সি এর মান 9। বুঝতে পারলাম? 3টা নিয়মে শেখালাম, এই যে এই অঙ্কটা তোমাদেরকে 3টা নিয়মে শেখালাম। চলো আমি এরপর নেক্সট কোয়েশ্চেনে আসি, মানে 3 নম্বর কোয়েশ্চেনে আসি। একদম ভালোভাবে বুঝো অঙ্কটা। দেখো 3 নম্বর যে কোয়েশ্চেন আমার বলেছে যে এ অনুপাত বি, এই অঙ্কটা আমি কিন্তু করবো না,
ঠিক আছে, এই অঙ্কটা আমি করবো না। তাও আরেকটা আমি তোমাদেরকে এখান থেকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর অঙ্ক আমাকে কি বলেছে, 3 নম্বর অঙ্ক আমাকে বলেছে এ অনুপাত বি সমান 2:3। এরপর বলেছে বি অনুপাত সি সমান 6 এটা বলেছে। এরপর বলেছে সি অনুপাত ডি সমানে হচ্ছে আমার 3:5। এখানে আমাকে বার করতে কি বলেছে, বার করতে বলেছে এ বি সি ডি বার করো আর এ আর ডি বার করো। তাহলে এ বি সি ডি বার করো। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এ বি সি ডি এর মানটা। আর আবার প্রশ্ন কি বলেছে, এ আর ডি এর মানটা বার করতে বলেছে, এ আর ডি এর মানটা বার করতে বলেছে। দেখো প্রথম যে নিয়মটা দেখালাম সেই অনুযায়ী এটা বার করে নেবে। এবার এ ডি এর এই যে যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, মানে এক কথায় ফার্স্ট আর লাস্ট সংখ্যা যখন দেওয়া থাকবে, তার আরেকটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তখন এরকম লিখবে, দেখো এ বাই বি মানে যে সংখ্যাগুলো আছে সেগুলো সমান সমান দিয়ে লিখবে। এ বাই বি সমানে হচ্ছে আমার বি বাই সি, ঠিক আছে, এইভাবে লিখবে। এ বাই বি সমানে হচ্ছে আমার বি বাই, সরি এটা সমান না, এটা গুণ চিহ্ন হবে। এ বাই বি লিখলাম, তারপর বি অনুপাত সি বি বাই সি লিখলাম, তারপর দেখো সি অনুপাত ডি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এ বাই বি সমান কত দেওয়া ছিল আমার 2/3, আর বি অনুপাত সি সমান 6:5, সি অনুপাত ডি সমান কত দেওয়া ছিল 3:5 দেওয়া ছিল, ঠিক আছে। এরপর কি বলেছে আমাকে যে এ আর ডি এর মান বার করতে বলো। তাহলে দেখো এই যে বি আর বি, এ বি কাটা যাবে, অবশ্যই যাবে। এ সি কাটা যাবে, অবশ্যই যাবে। তাহলে পরে হলো কি এ আর ডি এর মান, সে অনুযায়ী দেখো এই 3 দিয়ে যদি 6কে কাটা যায় তাহলে 2 হলো, হয়েছে, অবশ্যই হয়েছে। তাহলে দেখো এরপর কি দেখতে পাচ্ছি আমি, ওপর যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো গুণ করব, আর নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেটা গুণ করব। তাহলে উপর 2 2 4, 4 3 12, ওপর পেয়ে গেছি 12, আর নিচে পেয়ে গেছি 5 5 25। তাহলে আমার দেখো এ আর ডি পড়ে রইলো এ অনুযায়ী কি পড়ে রইলো, ওপরে এ আর নিচে ডি। আর এখানে দেখো তাহলে এই যে এ এর মান হচ্ছে আমার 12, আর বি এর মান হচ্ছে আমার, সরি ডি এর মান হচ্ছে আমার 25। বুঝতে পেলাম 3 নম্বরটা। তাহলে 3 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আমার কত, 12/25, মানে এক কথায় 12:25। তাহলে 3 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 12:25। চলো 4 নম্বর কোয়েশ্চেনে আসো। বুঝতে পারলে তোমরা বি আর সি এর মানটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে। চলো 4 নম্বর কোয়েশ্চেনে আসো। দেখো 4 নম্বরে একই জিনিসই বলেছে যে এম অনুপাত এন সমান 6:10, এন অনুপাত ও সমান 5:7, ও আর পি এর মান দিয়ে দিয়েছে 14:12। তাহলে পি আর এম নির্ণয় করতে বলেছে। পি আর একই জিনিস ওইটা, ঠিক আছে, কিন্তু আমার জিনিসটা দেখো এম এন, তাহলে এম এন গুণিত এন ও গুণিত ও আর পি, ঠিক আছে। তাহলে দেখো এ এন কেটে গেলো, এও পড়ে রইলো, কিন্তু এম বাই নিচে পি পড়ে রইলো। কিন্তু আমাকে বার করতে কী বলেছে, আমাকে বার করতে বলেছে আমার পি অনুপাত এম এর মানটা, ঠিক আছে। দেখো এই জিনিসটা আমি কনফিউশন যাতে দূর হয়ে যায় সেই জন্য আমি তোমাদেরকে করে দিচ্ছি। এম আর এন এর মান দিয়েছিলাম আমার 6/10, আর এন আর ও এর মান দিয়ে দিয়েছি আমার 5/7, আর ও আর পি এর মান দিয়েছে 14/12। কাটাকাটি করো, 5 দিয়ে 10 কাটলে 5 2 10, 2 দিয়ে 6 কাটলে 2 3 6, 3 দিয়ে 12 কাটলে 3 4 12, 7 দিয়ে 14 কাটলে 7 2 14। তাহলে ওপরে আমার কী পড়ে রইলো, ওপরে আমার পড়ে রয়েছে 2 আর নিচে পড়ে রয়েছে আমার 4, ঠিক আছে। তাহলে এক কথায় ওপরটা আমার কি, ওপরটা আমার এম এর মান আর নিচেরটা আমার পি এর মান। তাহলে দেখো এম অনুপাত পি সমান আমার কি বলা যেতে পারে, মানে বলা যাচ্ছে 2:4, কিন্তু আমার প্রশ্নে কী চেয়েছে পি অনুপাত এম এর মান, এইটা চেয়েছে। তাহলে পি অনুপাত পি এর মান কত 4, তাহলে পি এর মান হচ্ছে আমার 4 আর এম এর মান হচ্ছে আমার 2। বুঝতে পারলাম, কোনো অসুবিধা আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, খুব একটা ভালো একটা কোয়েশ্চেন। কি বলেছে, এক্স অনুপাত ওয়াই সমান দিয়ে দিয়েছে আমার 3:1, এটা দিয়েছে না, ঠিক আছে। এরপর বলছে আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরপর বলেছে আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অনুপাত এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। এটার অনুপাতটা আমার নির্ণয় করতে থাকে। এক্সের মান তাহলে কি, এক্সের মান আমার 3 দেওয়া আছে আর ওয়াইয়ের মান আমার 1 দেওয়া আছে তো অবশ্যই 1 দেওয়া আছে। তাহলে এক্সের জায়গায় আমার 3 বসাও, এক্সের জায়গায় 3 বসাও, উপরে কিউব আছে কিউব লেখো, ওয়াইয়ের মান 1 তার কিউব আছে কিউব বসাও। এরপর দেখো এখানেও সেম, এক্সের মান আমার 3, তাহলে 3 কিউব, এখানে 1 তাহলে 1 কিউব। তাহলে 3 কিউব মানে কত, 3 কিউব মানে হচ্ছে আমার 27, মাইনাস 1 কিউব মানে হচ্ছে 1, 3 কিউব মানে 27, আর 1 কিউব মানে 1। তাহলে দেখো 27 থেকে 1 বিয়োগ করো 26, আর 27 থেকে 1 যোগ করো 28।
এটুকু বুঝতে পারলাম। কিন্তু আমি একটু আগে বলেছি অনুপাত মানে কি আমাকে যত কেটে ছোট করা যায়। তাহলে দেখো এটা যদি 2 দিয়ে কাটি 2 13 26, আর এটা যদি 2 দিয়ে কাটে 2 14 28। তাহলে দেখো এরপর ওই যে x³ - y³ অনুপাত x³ + y³ এর মান কত, ওইটার মান হয়ে গেছে আমার 13:14। অপশান দেখে নাও, এটা অপশান হচ্ছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এরপর দেখো আরেকটা ভালো অঙ্ক, 6 নম্বর কোয়েশ্চেনটা। 6 নম্বর কোয়েশ্চেনে দেখো একদম তার থেকেও একটা ভালো অঙ্ক পরীক্ষা এসছে। এই অঙ্কটা পরীক্ষায় আমার অনেকবার এসেছে। কি বলছে 2:3:5 অনন্যকের অনুপাত কত হবে। তাহলে আমার কি বলছে 2:3:5 এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছি এর অনন্যকের অনুপাত কত হবে। অনন্যক মানে কি, অনন্যক মানে সংখ্যাটা উল্টে যাওয়া। মানে এক কথা আমার যদি 2/5 দেওয়া থাকে, আমাকে যদি বলে 2/5 অনন্যক কত, এর অনন্যক হচ্ছে আমার 5/2। কি বললাম আবার বলছি, যদি বলো আমার 2/5 অনন্য কত, তাহলে 2/5 অনন্য হচ্ছে 5/2, মানে সংখ্যাটা উল্টে যাবে। p/q আকারে যদি থাকে, আমার যে সংখ্যাটা p/q লেখা থাকে, তাহলে সংখ্যাটা আমার হয়ে যাবে কত q/p। যদি বলো আমাকে এই যে p/q এর অনন্য কত, এর অনন্য হচ্ছে আমার q/p। বুঝতে পারলাম। তাহলে 2:3:5 অনন্যকের অনুপাত কত। তাহলে দেখো এর নিচে কিছু নেই, মানে এর নিচে কি আছে, এর নিচে 1 আছে। এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমি যদি বলি আমার 4 টাকা আছে, সমান নিচে আমার ভাগ চিহ্ন দিয়ে 1 টাকা আছে আমি যদি বলি, তাহলে 1 দিয়ে যদি 4কে ভাগ করি আমার 4ই তো হচ্ছে না, সে সংখ্যাটা আমি 4ই লিখছি, শুধু বোঝানোর জন্য আমি 1 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2:1 অনুপাত 3/1 অনুপাত 5/1 এর অনন্যক বলেছি। এখনই বলে অনন্যক মানে কি সংখ্যাটা উল্টে যাওয়া। তাহলে 2/1 আছে, ওটা হয়ে যাবে কত 1/2। 3/1 আছে, হয়ে যাবে 1/3। 5/1 আছে, হয়ে যাবে আমার 1/5। বুঝতে পারলাম এই অঙ্কটা। বুঝছো কারো কোনো অসুবিধা, এটুকু কারো কোনো অসুবিধা নাই। তাহলে তোমাদেরকে বলছি অনুপাত সবসময় কিন্তু p/q আকারে হয় না। আমি আবার কি বলছি, অনুপাত সবসময় p/q আকারে হয় না, এটাকে আবার ছোট করে ভাঙতে হবে। এটা আবার কি ছোট করে ভাঙতে হবে। তাহলে দেখো এরপর কি করতে হবে, এই জিনিসটা বুঝে গেলে অনন্যক মানে কি, অনন্যক মানে হচ্ছে সংখ্যাটা আমার উল্টে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এরপর নিচেরগুলো লসাগু করে দেবো। মানে এই যে আমার 12 হলো 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/5, এই যে নিচের সংখ্যাগুলো আমি লসাগু করবো। তাহলে 2 আর 3 আর 5-এর যদি লসাগু হয়, তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 30। এদের লসাগু হবে আমার কত 30 হবে লসাগু। তাহলে ওপরটার সাথে আমার 30, প্রত্যেকটার সাথে 30 গুণ করে দাও। তাহলে 2 দিয়ে যদি 30কে কাটো তাহলে 15 হচ্ছে, 3 দিয়ে 30 কাটলে 10 হচ্ছে, আর 5 দিয়ে 30 কাটলে 5×6 = 30 হচ্ছে। তাহলে অনুপাত কত হয়ে গেল এখন, অনন্যকের অনুপাত 15:10:6। বুঝতে পারলাম, কারো কোনো অসুবিধা আছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেছে আমার 15:10:6, মানে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর যে অঙ্কটা আছে মানে 7 নম্বর অঙ্ক যেটা, ঠিক আছে 7 নম্বর অঙ্কটা মানে এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে করো। এটা আমাদের বার করতে হবে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 3:6:9 এর অনন্যকের অনুপাত কত। এই যে এর অনন্যকের অনুপাত কত, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। অপশানগুলো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক হচ্ছে আরও সহজ, অনুপাত সমানুপাত মানে একদম জলের মতো অঙ্ক একটা। ঠিক আছে, দেখো কী বলছে 2:3 আমার বলে দিয়েছে আমার 2:3। এরপর কি বলছে 4:5, 4:5। এরপর কি বলছে 7:9, 7:9। এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলো বলছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত। কি বলেছে এই সংখ্যাগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত। এরকম যেমন দেওয়া থাকবে যে মিশ্র অনুপাত বার করো কি যৌগিক অনুপাত বার করো, আগে সাজাবে। দেখো প্রথমে লেখা ছিল 2:3, তারপর 4:5, তারপর 7:9, পরপর সাজালাম ওপর নিচ করে। দেওয়ার পর প্রথম সংখ্যাগুলো গুণ করে নেওয়া হবে, দ্বিতীয় সংখ্যাগুলো গুণ করে নেওয়া হবে, অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, আবার বলছি, প্রথম সংখ্যাগুলো গুণ করে নেওয়া হবে, দ্বিতীয় সংখ্যাগুলো গুণ করে নেওয়া হবে, দিয়ে দেখবে যে অ্যান্সার আমাদের মিলে গেছে। তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অপশান দেখতে পাচ্ছ লেখা আছে, ঠিক আছে 111:55, 55:111, 135:56, আর 56:135। তাহলে এর সঠিক আনসার কি যৌগিক অনুপাত মানে কি, এই যে এইটুকুটা গুণ করে নেওয়া হবে আর এইটুকুটা গুণ করে নেওয়া হবে, এইটুকুটা গুণ করে কিছু একটা হবে আর এইটুকুটা গুণ করলে কিছু একটা হবে, দেখবে অ্যান্সার আমাদের মিলে গেছে। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক তার থেকেও ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর অঙ্কটা তার থেকেও ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটা। তাহলে দেখো আমাকে বার করতে কী বলেছে, আমাকে বার করতে বলেছে D/A। এটা আমাকে বার করতে বলেছে, আমাকে কী বার করতে বলেছে যে D/A। আমাকে বার করতে কী বলেছে, আমাকে বার করতে বলেছে D/A, সরি সমান দিয়ে দিচ্ছি, D/A সমান আমাকে কত, এটা আমাকে বার করতে বলেছি। তাহলে দেখো একটা জিনিস যে আমার প্রত্যেকটা সংখ্যা আমার গোটাগোটি পেয়ে গেছি, কিন্তু সি আর বি, এই যে সি এর মানটা আমি গোটাগোটি পাইনি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমি এরকম করি A/B
ওই যে একটা করালাম, যদি ফার্স্ট আর লাস্টের মান বার করতে বলে, দেখো এর মান আর ডি এর মান তো বার করতে বলেছে না, ঠিক আছে। তাহলে এ বাই বি সমান আমার 2/1, সি বাই বি বাই সি সমান হচ্ছে 1/1/2। তাহলে বি বাই সি, তাহলে 1/2/1। তাহলে বি বাই সি এর মান আমার কত হচ্ছে, আমার 2 1 2, 2/1। এরপর সি বাই ডি এর মান আমার কি করলাম আমি, 3/4। দেখো ফার্স্ট আর লাস্টের মানে বললো একটা করলাম না, যে এ বাই বি গুণিত বড় হাতে ছোট হাতে কেন হচ্ছে, এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের বি, এটাও সেম ছোট হাতের এ ছোট হাতের বি। তাহলে এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি, এই জিনিসটাই না। তাহলে দেখো এ বাই বি এর মান হচ্ছে আমার 2:1, বি বাই সি এর মান হচ্ছে আমার কত 2:1, আর সি বাই ডি এর মান কত, সি বাই ডি এর মান হচ্ছে আমার 3:4। কাটাকুটি করো, 2 দিয়ে যেটা কাটো 2 2 4, এটা যদি এটা কাটো তাহলে 2 2 কেটে গেল। তাহলে ও দেখো আমার এ বি কেটে গেছে, সি কেটে গেছে, তাহলে এখানে পড়ে রয়েছিল আমার কি এ বাই ডি। তাহলে দেখো এর মানে এখানে আমার কি বেঁচে রইলো 3, আর বি এর জায়গায় আমার 1 পড়ে, সরি বি না, ডি এর জায়গায় আমার 1 পড়ে আছে, কিন্তু আমার ডি এর জায়গায় আমার কি পড়ে আছে, ডি এর জায়গায় আমার 1 পড়ে আছে, কিন্তু আমার বার করতে কি বলেছে, ডি অনুপাত এ। এটা বড় হাতে লিখছি বারবার। হ্যাঁ, তাহলে আমার ডি অনুপাত এ চেয়েছে, তাহলে ডি এর মান হচ্ছে আমার কত, ডি এর মান হচ্ছে আমার 1, আর এর মান হচ্ছে আমার 3। তাহলে ডি অনুপাত এ সমান হচ্ছে আমার 1/3। ডি আর এর মান কি হচ্ছে আমার 1/3, বুঝতে পারলে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো 9 নম্বর কোয়েশ্চান আসি, একদম সহজ অঙ্ক। 9 নম্বর কোয়েশ্চান আরও সহজ অঙ্ক, কি বলছে দেখে নাও। 3টি সংখ্যা সমষ্টি 98। 3টি সংখ্যা আছে, ধরলাম এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এই 3টা সংখ্যার আমি যখন যোগ করছে তখন হচ্ছে আমার 98। এই যে ধরো এটা এ সংখ্যা, এটা আমার বি সংখ্যা, এটা সি সংখ্যা, তাহলে এ বি সি যোগ করলে আমার 98 হচ্ছে। এরপর কী বলে দিচ্ছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। তাহলে দেখো এটা ধরো প্রথম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা আমার থার্ড। তাহলে দেখো কী বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 দিয়ে দিয়েছে। তাহলে দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে এই জায়গায় ফাঁকা রয়ে মানে কি 3 হয়ে যাওয়া। এরপর কি বলছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। তাহলে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে এটাও 5 হবে। তাহলে 5 2 10, 5 3 15, 3 8 24। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে, এটুকু বোঝার কারো কোনো অসুবিধা, আশা করি কারো কোনো অসুবিধা নেই। এরপর তো কী বলছে, 3টি সংখ্যার সমষ্টি, কী বলছে 3টি সংখ্যার সমষ্টি আমার কি দিয়ে দিয়েছে, যে 98 দিয়ে দিয়েছে। এটা আমার আবার কাটা যাচ্ছে না। তাহলে প্রথম সংখ্যা যা 10, দ্বিতীয় সংখ্যা 15, তৃতীয় সংখ্যা 4। তাহলে আমি ধরলাম এটা 10x, এটা 15x, এটা 24x, এই 3টার যোগফল সমান আমার 98 দিয়ে দিয়েছে, 98 লিখলাম। তাহলে এই 3টার আমার যোগ করে দাও, এভাবে করতে। আচ্ছা, আর একটা সহজ নিয়ম দেখাচ্ছি, দেখো আমাকে বার করতে কি বলেছে, যে দ্বিতীয় সংখ্যাটি কত, আমার দ্বিতীয় সংখ্যাটি কত বার করতে বলেছে। তাহলে দেখো বি এর মানটা আমাকে বার করতে বলেছে, তাহলে বি এর মান বার করতে মানে বি এর জায়গায় দিয়ে 15 আছে, আর নিচগুলো সব যোগফল করে দাও, 10 + 15 + 24। এবার দেখো 98 বলেছিল, 3টে সংখ্যার যোগফল 98, গুণ করে দাও। তাহলে দেখো 15, এটা যোগ করে দাও, 5 আর 4 9, 2 1 3 1 4 49, এদিকে 98, 49 আর 2 গুণ করে দাও, 49 আর 2 গুণ করলে 98, তা 15 2 30। তাহলে দ্বিতীয় সংখ্যা আমার কোনটা, দ্বিতীয় মানটা আমার কত হয়ে যাচ্ছে, দ্বিতীয় মান মানে বি এর মানটা আমার চলে আসছে আমার 30। তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এ আর সি এর মানটা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, 10 নম্বর অঙ্ক বলেছে যে এ অনুপাত বি অনুপাত সি সমান 2:3:4। মানে এ বি সি এর অনুপাত দিয়ে দিচ্ছে 2 3 4। এরপর বলছে এ বাই বি সমান কত বার করো, আর বি বাই সি সমান বার করো কত। তারপর বলেছে সি বাই এ সমান কত। দেখো এ বাই বি, তাহলে দেখো এ এর জায়গায় 2 আর বি এর জায়গায় 3, তাহলে এ এর জায়গায় 2 আর বি এর জায়গায় 3। বি বাই সি মানে কি, বি এর জায়গায় 3 আর সি এর জায়গায় 4। কেন বি এর জায়গায় 3, বি এর জায়গায় 3, এর জায়গায় 2 আর সি এর জায়গায় 4 লিখেছি।
এরপর সি বাই এ মানে কত 4/2। দেখো আমি এদের অনুপাত বার করতে বলেছি, মানে এগুলো সমান কত বার করতে বলেছি, এ বাই বি সমান কত, বি বাই সি সমান কত, সি বাই এ সমান কত। তাহলে এগুলো পি বাই কিউ কার আছে, গোটা সংখ্যা আনতে গেলে কি বললাম একটা যে গোটা সংখ্যা যদি আনতে যায় তাহলে নিচটা লসাও করো, তাহলে 3 4 আর 2 যদি লসাও করো তাহলে লসাও হবে আমার 12, ঠিক আছে। তাহলে 12কে উপরে প্রত্যেকটার সাথে গুণ করে দাও, 2 দিয়ে 2 6 12, 4 3 12, 3 4 12, 4 2 8, 3 3 9, 4 4 24। তাহলে এ বাই বি এর সমান হচ্ছে 8, বি বাই সি সমান 9, সি বাই এ সমান 24, বুঝতে পারলে। এরপর দেখো তারপর বলেছে 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতিক কত। আচ্ছা 12 এবং 30-এর 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতিক মানে এইটা বার করতে বলেছে। তোমাদেরকে বললাম যে 3টে জিনিস যদি থাকে তাহলে কী লিখবে আমাদের, যে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। এটা কত নম্বর অঙ্কটা, এটা হচ্ছে আমার 11 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে আমার 11 নম্বর অঙ্ক। তাহলে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও এই অ্যান্সারটা, কমেন্ট বক্সে এই অ্যান্সারটা তোমরা আমাকে জানাও, ঠিক আছে। দেখো 12 নম্বর অঙ্কটা 12 নম্বর অঙ্ক বলেছে 3 এবং 27-এর কত নম্বর, তাহলে এটা 12 নম্বর। 12 নম্বর অঙ্ক কি বলেছে যে 3 এবং 27-এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তাহলে কি বলেছে আমার 3 আর 27-এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তাহলে বলছি 3 আর 27-এর মধ্য মানে কি, মানে হচ্ছে আমার 3 আর 27-এর মাঝখানে যেটা থাকে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এটা যদি বলে তো দুটো নিয়ম, একটা হচ্ছে এই দুটোকে রুট ওভার দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে, রুট ওভার মানে 3 গুণিত 27, ঠিক আছে। তাহলে দেখো এই যে 3 দেখলো 27কে যদি আমি ভাঙি, 27কে যদি ভাঙি আমি এইভাবে উৎপাদক আকারে, তাহলে 3 9 27, 3 3 9, তাহলে 27-এর উৎপাদক কি 3 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো এই দুটোর জন্য একটা 3 বার হয়ে গেল, আর এই দুটো 3-এর জন্য একটা 3 বার হয়ে গেল, তাহলে কী দাঁড়ালো আমাদের 9 দাঁড়ালো। তাহলে 3 এবং 27-এর মধ্য সমানুপাতিক হচ্ছে কি, মধ্য সমানুপাতিক হচ্ছে আমাদের 9। আচ্ছা এরপর আরেকটা নিয়ম, যদি ধরো এইটা না হচ্ছে তাহলে দেখবে কি, যদি মধ্য সমানুপাতিক বার করতে বলে, ঠিক আছে, যদি মধ্য সমানুপাতিক বার করতে বলে তাহলে প্রথম বাই দ্বিতীয়, ঠিক আছে, বাই দ্বিতীয় বাই তৃতীয়, মানে হচ্ছে আমার এইরকমভাবে করবে যে ফার্স্ট বাই সেকেন্ড সমান সেকেন্ড বাই থার্ড। তাহলে আমার প্রশ্ন কি বলে 3 এবং 27-এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তাহলে যেটা মধ্য মানে কি ওর মাঝে পড়বে, তাহলে এটা যদি ফার্স্ট ধরি তাহলে সেকেন্ড আমাদের বার করতে বলেছে, আবার এটা থার্ড আছে, ঠিক আছে, তাহলে সেকেন্ড আমাদের বার করতে বলেছে, সেকেন্ড আমাদের বার করতে বলেছে, তাহলে যেটা বার করতে বলেছে সেটা আমি ধরে নিলাম এক্স। তাহলে প্রথম আমার উপর আছে 3 আর নিচে আমার যেটা বার করতে বলেছে সেটা এক্স লিখে দাও, সেকেন্ড আমার এক্স লিখে দাও। এবার থার্ড নম্বরে কী আছে 27 আছে, কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কত এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার 3 গুণিত 27, তাহলে এক্স স্কোয়ার এটা যদি গুণ করা হয় তাহলে 81 হয় আমার, তাহলে এক্স স্কোয়ার সমান আমার 9-এর স্কোয়ার 81, তো তাই সূচকের নিয়মে এক্স সমান কি, এক্স সমান আমার 9 চলে এসছে। তাহলে আমাদের এক্সের মান 9, মানে মধ্য সমানুপাতিক কি হচ্ছে আমাদের, মধ্য সমানুপাতিক হচ্ছে আমাদের 9। চলো 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 13 নম্বর কি বলছে, 13 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে 0.75 এবং 8-এর দ্বিতীয় সমানুপাতিকটি নির্ণয় করো। 8-এর দ্বিতীয় সমানুপাতিক নির্ণয় করতে বলছে, দ্বিতীয় সমানুপাতিক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানি কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে। এটা যদি ওপর নিচে আমি লিখি তাহলে আমি কি লিখবো যে ফার্স্ট বাই সেকেন্ড সমান থার্ড বাই ফোর্থ। আর বার করতে কি বলছে, বার করতে বলছে আমাদের দ্বিতীয়টা বার করতে বলছে, তাহলে সেকেন্ড আমাদের বার করতে বলছে, তাহলে প্রথমে দেখো প্রথমে আমার কী আছে, প্রথমে আমার আছে আমার 0.75, ওটা লিখে দিলাম, ঠিক আছে, ফার্স্টে কেটে দিচ্ছি। দ্বিতীয়টা বার করতে বলছে, তাহলে যেটা বার করতে বলছে সেটা আমি এক্স ধরে নিলাম, এটুকু বোঝার কারো অসুবিধা, কোনো অসুবিধা নেই। 3 নম্বর কী আছে, 3 নম্বর এইটা দেখতে পাচ্ছ, তাহলে 3 নম্বর আমার 5 দেওয়া আছে, 4 নম্বর আমার কী দেওয়া আছে, 4 নম্বর আমার 8 দেওয়া আছে। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 5x সমান 8 গুণিত 0.75, তাহলে এক্স সমান কি 8 গুণিত 75, এটা গুণাকার আছে, এটা ভাগাকারে চলে আসবে, আর এটা দশমিক পর দুটো ঘর আছে মানে দুটো শূন্য, ঠিক আছে। 5 15
75, 3 5 15, 5 20 100, 4 5 20, 4 2 8। তাহলে x সমান কি চলে এলো উপর 3 2 6 আর নিচে 5 সমান মানে কি 1.2। তাহলে দ্বিতীয় সমানুপাতিকটা আমাদের হচ্ছে কি, দ্বিতীয় সমানুপাতিকটা হচ্ছে আমাদের 1.2। কাজ যদি বুঝতে অসুবিধা তাহলে ভাগ করে নাও, 5 1 5, 1 দশমিকের জন্য 0, 5 2 10, তাহলে 1.2। তার দ্বিতীয় সমানুপাতিকটা হচ্ছে কি, আমার দ্বিতীয় সমানুপাতিকটা হচ্ছে আমাদের 1.2। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন দেখো, খুব ভালো একটা কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, এ এর 1/3 অংশ, এ এর 1/3 অংশ। তাহলে আমার কি বলছি, এ এর 1/3 অংশ, এর মানে গুণ চিহ্ন। এরপর বলেছে যে বি এর 75%, বি এর 75%, 75% মানে কি নিচে 100 সমান। দেখো কি বলছে যে সি এর 0.6 অংশ, সি এর 0.6 মানে কি পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে আমার 10 হয়ে যায়। এইটুকু বোঝার কোনো অসুবিধা কোনো নাই, 5 দিয়ে কেটে দাও, ঠিক আছে। 5 15 75, 5 20 100, ঠিক আছে। আবার কাটা হচ্ছে 5 4 20, 5 3 15, 25 দিয়ে কাটলাম ধরো এটা। তাহলে এটা 3 2 6 আর 5 2 10। তাহলে এখন কি দাঁড়ালো, এ এইটা বি গুণিত 3 4, সি সমান 2 5, এটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে আমি যদি গোটাগুটি সংখ্যা আনি, আমাদের বার করতে কী বলেছে, বার করতে বলেছে আমাদের যে এ অনুপাত বি অনুপাত সি সমান কত। আমাদের বার করতে কী বলেছে, বার করতে বলেছে আমার এ অনুপাত বি অনুপাত সি, এটার মানটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে যদি গোটাগুটির সংখ্যা আনি আমি, তাহলে নিচকে আমার লসাগু করে দাও, 3 4 আর 5, 3 4 5 যদি লসাগু করা হয়, 3 4 আবার 5 যদি লসাগু করা হয় তাহলে কত হবে, 3 4 5 লসাগু হচ্ছে আমাদের 60, ঠিক আছে। তাহলে 60 দিয়ে উপরে গুণ করে দাও, তাহলে এ গুণিত 60/3 সমান বি গুণিত 3 4 ওপরে 60 দিয়ে গুণ করে দাও। 60টা কোথা থেকে পেলাম, এই যে 3 4 আর 5 লসাগু করলাম, তাহলে 3 20 60, 4 15 60 আর 5 12 60। তাহলে চলে এলো কি আমার 20 সমান 45 বি সমানে 12 2 24 সি। আচ্ছা কোনো সংখ্যা দ্বারা কাটাকুটি হচ্ছে, কোনো সংখ্যা দ্বারা আমার কাটাকুটি হচ্ছে যাচ্ছে না। এরপর অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে দেখো একটা জিনিস দেখো, আমার এর মান বি এর মান আর সি এর মান বার করতে বলছে। এইভাবে যদি দেয় আর যদি এর মান বি এর মান আর সি এর মান যদি বার করতে বলে, তাহলে দেখো কী করবে তোমরা, এর মান যখন বার করবে তাহলে এটা ঢেকে দেবে, মানে চাপা দিয়ে দেবে, যে বি আর সি এর গুণ করে দেবে, বি আর সি এর গুণ করে দেবে। তাহলে বি আর সি এর যদি গুণ করি আমি, তাহলে 45 × 24 সমান বি এর মান বার করছি, তো বিটা চাপা দিয়ে দাও, তাহলে কী দেখতে পাচ্ছ 20 আর 24 দেখতে পাচ্ছ। তাহলে 20 আর 24 গুণ করে দাও, সি এর মানটা বার করতে হবে, তাহলে সি এর চাপা দিয়ে দাও, তাহলে 20 × 45 দেখতে পাচ্ছি, তাহলে 20 × 45, ঠিক আছে। 5 দিয়ে কাটো, এটা 5 9 45, 5 4 20, এটাও 5 4 20, এইটু 4 দিয়ে যাচ্ছে দেখো, 4 1 4, 4 1 4, 4 6 24, ঠিক আছে। 3 দিয়ে কাটাকুটি হচ্ছে, 3 3 9, 3 8 24, 3 15 45, ঠিক আছে। তাহলে অনুপাত কী চলে এসছে আমাদের 18 8 আর 15, তাহলে 3 × 18, 18 অনুপাত 8 অনুপাত 15। তাহলে আমাদের কী চলে এসছে, আমাদের অনুপাতটা 18 8 আর 15। আঠারো 8 15, এটা আমাদের অনুপাত চলে এসছে। আচ্ছা আমার অপশান আসছে না, এটা দেখি কোথাও মিস্টেক করেছি, 3 পয়সা 75, 4 পয়সা 100, 3, আচ্ছা এইটুকুটা মিস্টেক করছি, এই যে এখানে এখানে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে আমার এখানে 3 হয়, তাহলে 3 2 6 আর আমার 2 দিয়ে কাটি, 2 3 6 আর 2 5 10, তাহলে এইটা পুরোটাই আমার এই যে এইটা আছে এটা আমার 3 হয়ে যাবে। তাহলে দেখো একটুর জন্য পুরোটাই, ঠিক আছে। চলো কোনো ব্যাপার নেই। দেখো তাহলে আমার কী চলে এসছে, আমি উপরে সে লসাগু যদি করছিলাম, তাহলে 3 4 5 লসাগু আমাদের 60 চলে আসে, তাহলে 60/3, এ তো গুণ চিহ্ন আছে অবশ্যই আছে, তাহলে বি গুণিত 3 গুণিত, আচ্ছা ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি আমি। তাহলে দেখো ওপরে 60, তাহলে 3 দিয়ে 60কে ভাগ করলে 20, তাহলে এর মান 20 চলে এসছে।
উপরে 60, তাহলে 4 15 60, তাহলে 3 15 45, তাহলে বি এর মান এখানে 45 এসছে। এখানে আবার 60, তাহলে 5 12 60, 3 12 36, 3 12 36 চলে এসছে। এবার এইটা চাপা দাও, এই দুটাই গুণ করো, তাহলে আমার 45 গুণিত 36 সমানে আমার 20 গুণিত 36 সমান 20 গুণিত 45, ঠিক আছে। চলো এরপর কাটাকুটি করো, দেখো 5 9 45, 5 4 20, 5 9 45, ঠিক আছে। 4 দিয়ে কাটো, এবারে 4 5 20, 4 1 4, 4 9 36, ঠিক আছে। এবার 9 9 কাটো, 9 1 9, 4 9 36 আর 9টা কেটে গেলো, তাহলে আমার কি দাঁড়ালো 9:4:5, তাহলে আমার দাঁড়িয়েছে 9:4:5। বুঝতে পারলে এটা দেখো অপশানে চলে এসেছে আমাদের। আচ্ছা এইখান থেকে অনেক বুঝতে পারলেন তো, 3 4 5, 3 4 5 যদি আমি লসাও করি তাহলে আমার 60 হয়, তাহলে 3 4 5 লসাও করলে আমাদের কি হয় 60 হয়। তাহলে আমার দেখো যে তাহলে আমি 60/3 লিখছিলাম, তাহলে 3 দিয়ে কাটছিলাম 20, তাহলে এখানে 20 লিখেছি, এইটাও সেম। এবার দেখো এই যে এ বি আর সি এদের সাথে তো গুণ আকার আছে না সংখ্যাগুলো, কিন্তু এদের প্রপারলি অনুপাত বার করতে গেলে এর মান যখন বার করবে এটা চাপা দিয়ে দাও, তাহলে বি আর সি এর গুণ মানে 45 আর 36-এর গুণ, ঠিক আছে। বিটা চাপা দিয়ে দাও, তার মানে 20 আর 36-এর গুণ, সিটা চাপা দিয়ে দাও 20 আর 45-এর গুণ, ওইটাই করেছি, ঠিক আছে। চলো 14 নম্বরটা হয়ে গেছে, চলো 15 নম্বর চলে আসো। দেখো 15 নম্বরটা খুব ভালো অঙ্ক, বলছে একটি ক্লাসে 15 নম্বর দেখো, বলছে একটি ক্লাসে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 8:5, 8:5, তাদের মধ্যে 200 জন মেয়ে, ওই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা ছেলে ও মেয়ের অনুপাত দিয়ে দিয়েছে, তার মানে এক কথা বয় আর গার্ল। তাহলে ছেলের অনুপাত দিয়ে দিয়েছে 8 আর মেয়েদের অনুপাত দিয়ে দিয়েছে 5। দাঁড়াও কারেন্ট চেঞ্জ করে নিই, তাহলে ছেলের অনুপাত 5, ছেলের অনুপাত 8 আর মেয়ের অনুপাত 5। এরপর বলছে তাদের মধ্যে 200 জন মেয়ে, তাহলে অনুপাতটা দিয়ে দিয়েছে 200 জন মেয়ে, অনুপাতটাকে দিয়ে দিয়েছে 200 জন মেয়ে দিয়ে দিয়েছে, 200 জন মেয়ে দিয়ে দিয়েছে। তাহলে 5 থেকে 200 চলে এসেছে কখন, যখন 40 গুণ করেছে, তাহলে এটাও সেম 40 গুণ হবে। তাহলে আমার বার করতে কী বলেছে, আমার বার করতে বলেছে যে ওই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে দেখো 320 জন ছেলে, 320 জন আমার ছেলে, আবার 200 জন মেয়ে, তাই টোটাল ওই ক্লাসে মোট ছাত্রছাত্রী কত 520 জন। অপশানও আছে দেখে নাও। আচ্ছা আরেকটা নিয়ম দেখবে, তাই দেখে নাও। তাহলে আমার যে ছেলে আর মেয়ে, ছেলের ধরলাম 8x আর মেয়ের দিয়ে দিয়েছে 5x, ছেলের 8x আর মেয়ের আছে কি আমাদের 5x, ঠিক আছে। এবার কি বলে দিচ্ছে আমার এই 5x এর মানটা আমার কি 5x এর মানটা দেখো আমার 200 দেওয়া আছে, আমি বলে দিচ্ছি কি 200 জন মেয়ে আছে, তাহলে আমার বলে দিয়েছে 5x সমানে আমার হচ্ছে 200 জন, তাহলে 1 সমান হচ্ছে আমার কত 200/5, তাহলে 40 জন। এবার দেখো কী হবে টোটাল ছেলে মেয়ে দিয়ে দিয়েছে, টোটাল ছেলে মেয়ে, তাহলে টোটাল ছেলে মেয়ে 8 আর 5, তাহলে 13x আছে, তাহলে 13x এর মানটা আমার কত, তাহলে 40 গুণিত 13, ঠিক আছে। 40 গুণিত 13 আমার এই মানটা আমাদেরকে বার করতে বলেছে। আর আরেকটা এইভাবে করে নাও, ঠিক আছে। তাহলে একের মান হচ্ছে 40, তাহলে 8-এর মান কত, 8-এর মান হচ্ছে 320, 8-এর মান হচ্ছে আমার 320, তাহলে সে 320 আর এখানে 200 যোগ করে দাও, সে 520 চলে এসছে। চলো 16 নম্বর অঙ্ক দেখো, দেখো 16 নম্বর অঙ্ক, বই 782 টাকাকে 1/2 অনুপাত 2/3 অনুপাত 3/4 অনুপাতে ভাগ করা হলে প্রথম ভাগ কত পাবে। তাহলে 700, এটা 16 নম্বর অঙ্ক, ঠিক আছে। 782 টাকাকে, 782 টাকাকে বলছে 1/2 অনুপাতে, তারপর বলছে 2/3 অনুপাতে, তাহলে 3/4 অনুপাতে বলছে যদি দেওয়া হয় মানে ভাগ করে দেওয়া, তাহলে প্রথম ভাগ কত পাবে। তাহলে আগে ধরে নাও 2 3 4, 2 3 4 লসাগু কত, 2 3 4 লসাগু হচ্ছে আমার 12, 2 3 4 আর লসাগু হচ্ছে আমার কত 12 হচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে প্রথম মান যেটা আছে 6, দ্বিতীয় মান 4 2 8 আর তৃতীয় মান 3 3 9, তাহলে দেখো 8 আর 6 14, 14 আর 9 23, ঠিক আছে। তা 23-এর মান এত দিয়ে দিয়েছে, তাহলে দিয়ে দিয়েছে আমার যে 23-এর মান হচ্ছে আমার কত, 23-এর মানে হচ্ছে আমার 782। তাহলে আমার বার করতে কী বলি, বার করতে বলে প্রথম ভাগ কত, তাহলে 1-এর মান কত আর প্রথম ভাগ মানে কি, প্রথম ভাগ মানে কি আমার এই 6-এর মান কত, তাহলে 782/23 × 6, এটাই আমাকে দিয়ে দিয়েছে। ব্যাস কাটাকুটি করলে অ্যান্সার আমাদের মিলে যাবে, ঠিক আছে। দেখো কাটাকুটি করো, 23 দিয়ে ভাগ করলে 7 8 2 মানে 782, ঠিক আছে। 3 দিয়ে করো, 3 3 9, 3 2 6,
4 দিয়ে কাটো, তাহলে 4 3 12, 4 2 8 9, তাহলে আমাদের যেটা আছে এইটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে আমাদের 34, তাহলে 34কে আবার 6 দিয়ে গুণ করে দাও, 34কে 6 দিয়ে গুণ করে 4 6 24, হাতে গেলে 2 3 18 আর 2 20, তাহলে 204, তাহলে আমার দ্বিতীয় ভাগ কত পাবে 204 টাকা পাবে, যে টাকা হিসাবে দেওয়া হয় তাহলে 204 পাবে, ঠিক আছে 204 টাকা যদি পাবে 780 টাকা। আচ্ছা আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তৃতীয় জন মানে তৃতীয় জন কত টাকা পাবে, তোমরা কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানাও। চলো 17 নম্বর কোয়েশ্চেনে আসো। দেখো কি বলছে, 12 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 2:3। 12 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা 12 বছর আগে তাদের অনুপাত ছিল 2:3 আর তাদের বর্তমান বয়সের অনুপাত 5:6। এটা 17 নম্বর অঙ্কটা, এটা আমার 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা কী বলছে, 12 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 2:3। তাহলে দেখো 12 বছর আগে ধরে নাও ওদের অনুপাত ছিল 2x আর 3x। এটা কত, এটা 12 বছর আগে ছিল, তাহলে এখন যদি আনতে চাই তাহলে 12 যোগ করে দাও, অবশ্যই 12 যোগ করে দিলাম। এই সেম কোয়েশ্চেন ডাব্লিউপি মেনে এসেছিলো, এই সেম কোয়েশ্চেন ডাব্লিউপি মেনে এসেছিলো, ঠিক আছে 2019 সালে, মিলিয়ে দেখে নেবে, মেনে এসেছিলো সেম কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে 12 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 2:3, 2:3 12 বছর আগে, তাহলে 12 বছর পর করে দিলাম মানে বর্তমান করে দিলাম। এবার বর্তমান হবে তাদের বয়সের অনুপাত 5:6, বর্তমান তাদের বয়সের অনুপাতটা 5:6, বেশ কোণে গুণ করে দাও, তাহলে 12x প্লাস 6 72 সমান 15x প্লাস 5 12 60, ঠিক আছে 12x 15x এদিকে নিয়ে চলে, আচ্ছা ওইদিকে নিয়ে যাও, ঠিক আছে 60টা প্লাস এদিকে চলে এলে মাইনাস, তাহলে 72 মাইনাস 60 15x মাইনাস 12x, তাহলে এটা 12 সমানে আমার কত 3x, তাহলে x সমান আমার 4, এক্সের মান পেয়ে গেছে আমার 4। এরপর কী বলছে, এ ও বি এর বয়সের অন্তর, এ ও বি এর বয়সের অন্তর, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি গুণ করা হয় এইখানটাতে, তাহলে 4 দুগুণে 8, 8 প্লাস 12 20 চলে এসছে, আবার 3 4 12 আর 12 24, তাহলে এই যে 12 এই যে 20 আর 24 এসছে এর বয়সের, এর কি বলছে বয়সের অন্তর কত, তাহলে সরি 20 আর 4 এর বয়সের অন্তরটা কত, এই বয়সের অন্তর হচ্ছে আমার 4 বছর, বয়সের অন্তরটা কত আমার 4 বছর। দেখো এক্স এর মান 4, তাহলে দেখো আমার কি বলেছে, এটা বলছে আমার এ ও বি এর বয়সের অন্তর কত, তাহলে বর্তমান বয়সের অন্তর বলেছে আমাদের এখানে, তাহলে 4-এর মানটা বসাই দাও, এই 4 2 8, 8 প্লাস 12 20, ঠিক আছে, আবার 4 3 12 আর 12 24, তাহলে বয়সের অন্তরটা কত, বয়সের অন্তর 24 মাইনাস 20 সমান 4 বছর, 24 মাইনাস 20, বয়সের অন্তর 24 মাইনাস 20 সমান আমার কত 4 বছর। চলো নেক্সট কোয়েশ্চেনে আসো। দেখো 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3, তাহলে পিতা ফাদার লিখে দিচ্ছি আর সন অনুপাত হচ্ছে 7:3, তাই ধরে নিলাম 7x, এটা 3x। এরপর কি বলছে, তাদের বয়সের গুণফল 756, মানে এই দুটার বয়সের গুণফল কত 756, তাহলে 7x গুণিত 3x সমানে 756, এটাই তো বলে দিয়েছে আমাদের অঙ্কে না, হ্যাঁ এটাই বলে দিয়েছে। তাহলে 21x² সমান 7 5 6 মানে 756, তাহলে x² সমান 756/21, ঠিক আছে। এবার কাটাকুটি করে দাও, 21 দিয়ে এটা ভাগ করে দাও, 21 দিয়ে 7 5 6, ঠিক আছে 3 দিয়ে করো, 3 1 3, 3 2 6 126, তাহলে 6 দিয়ে 6 1 6, 6 2 12, তাহলে এই যে মানটা কত 36 চলে এসছে। তাহলে দেখো x² সমান 36, তাহলে এই যে এটা করে দাও সূচকের নিয়মে, তাহলে এক্সের মান কত চলে এসছে, এক্সের মান আমার 6 চলে এসছে। এরপর দেখো কী বলেছে, এরপর 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে বর্তমান বয়সের অনুপাতটাকে দেখে নাও, তাহলে 6 যদি গুণ করো 6 7 42, ঠিক আছে, আর 3 6 18। এরপর কী বলছে, যে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে এটার সাথে 6 যোগ করে দাও, তাহলে 42 প্লাস 6 সমানে 48, আর এটার সাথে আমার 6 যোগ করে দাও, তাহলে 18 প্লাস 6 সমান আমার কত 24, তাহলে 24 1 24, 24 2 48, তাহলে বয়সের অনুপাতটা কত 2:1, মানে বয়সের অনুপাতটা হচ্ছে আমার 2:1। বোঝার কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে আসো, 19 নম্বর কোয়েশ্চেনে। দেখো 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে, তিনটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, ধরে নিলাম এটা একটা ফার্স্ট সংখ্যা, ঠিক আছে, একটা হচ্ছে সেকেন্ড, একটা হচ্ছে আমার থার্ড, তার তিনটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3 2
5 দিয়েছি। এরপর কি বলছে যে তাদের বর্গের সমষ্টি, তাহলে ধরে নিলাম এটা 3x, এটা 2x, এটা 5x। এরপর কি বলছে তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে কি তাদের স্কোয়ার, তাদের বর্গের সমষ্টি 1862, 1862, ঠিক আছে। তাদের বর্গের সমষ্টি মানে কি এইটা, সমষ্টি মানে যোগ, সমান কত 1862। এরপর কি বলছে যে মাঝের সংখ্যা নির্ণয় করো, মাঝের সংখ্যা এইটা কত আমার নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো 3 স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার সমানে আমার 1862, ঠিক আছে। দেখো কালিটা একটু চেঞ্জ করি, তাহলে দেখো 9 আর 4 13 আর 25, এটা 25 বটে, হ্যাঁ 9 আর 4 13, ঠিক আছে, আর 25, 25 আর 29, তাহলে এটা 38x স্কোয়ার সমানে আমার 1862, তাহলে x স্কোয়ার সমান 1862 বাই হচ্ছে আমার 38, ঠিক আছে। 38 দিয়ে এটাকে কাটাকুটি করো, চার দিয়ে যাবে, 4 একটা 32, 4 3 12 আর 3 15, তাহলে এদিকে 2, ঠিক আছে, এদিকে 3, এদিকে 3, 9 দিয়ে, ঠিক আছে, 8 নাম 72, 3 নাম 27, 8 নাম 72, 72 9 3 নাম 27, আচ্ছা সরি এটা বিয়োগটা মিস্টেক হচ্ছে, এটা 4 হবে, তাহলে 9 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 3 4 2, তাহলে দেখো এইটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে, এটা দিয়ে কাটলে এটা 49 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান আমার 49, এক্স স্কোয়ার সমান আমার কত, এক্স স্কোয়ার সমান 49, তাহলে এক্স স্কোয়ার সমান আমার এদিকে 49 কা 7 স্কোয়ার, তাহলে সূচকের নিয়মে এক্স সমান 7। এটা অনেক যদি বুঝতে না পারো দেখো এই যে স্কোয়ার, এই যে যেটা আছে পাওয়ারে এগুলা কেটে যায়, ঠিক আছে, যখন কেটে যায় তখন এক্স এর সমান 7 পড়ে থাকলো, তাহলে আমার সঠিক অ্যান্সার এটা কোনটা, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 7। আচ্ছা এক্স এর মান 7 বলছে, আমাকে এখানে বলেছে যে মাঝের সংখ্যা নির্ণয় করো, তাহলে মাঝের সংখ্যা কত ধরেছিলাম 2x ধরেছিলাম, তাহলে এক্স এর মানটা পুট করে দাও, তাহলে 2 গুণিত 7 সমানে কত, 2 গুণিত 7 মানে আমার হচ্ছে 14, তাহলে মাঝের সংখ্যা আমার 14। আর যদি প্রথম সংখ্যা খুঁজ দাও তাহলে 5 7 35, যদি প্রথম সংখ্যা খুঁজ দাও তাহলে 3 7 21। বোঝার কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার 20 নম্বর কোয়েশ্চেনটা, খুব ভালো একটা প্রশ্ন, 2021 সালে যে ডাব্লিউপি প্রিলিমস হয়েছিল সেখানে এসেছিল এই কোয়েশ্চেনটা, 20 কোয়েশ্চেনটা ডাব্লিউপি প্রিলিমসে এসেছিল, মিলিয়ে নেবে। দেখো কী বলছে, একটা বাক্সতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন মিলিয়ে মোট 180 টাকা আছে। তাহলে একটা বাক্স আছে, যে বাক্সটাতে 1 টাকার কিছু কয়েন আছে, 50 পয়সার কিছু কয়েন আছে, আবার 25 পয়সার কিছু কয়েন আছে, টোটাল যখন টাকার হিসাব করছি তখন বলছি 180 টাকা আমার হচ্ছে, ঠিক আছে। তাহলে ওই কয়েনগুলোর সংখ্যাও দিয়ে দিয়েছি আবার, মানে 1 টাকার সংখ্যা আছে দুটো, মানে অনুপাত হিসাবে দুটো, ঠিক আছে, 50 পয়সার 3টে, আবার বলছে 25 পয়সার 4টে, ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে দেখো আমার যেটা বলে দিয়েছে আগে 1 টাকা, একদম বেসিক থেকে অঙ্কটা বোঝে, এই অঙ্ক এই ধরনের অঙ্ক একদম রাজ্যের বইকে আসে, ঠিক আছে। তাহলে এটা 50 পয়সা, তারপর 25 পয়সা। বুঝতে কোনো অসুবিধা আছে এইটুকুটা? বুঝতে আশা করছি কোনো অসুবিধা নাই। এরপর কি বলেছে দেখো, বয়স মানে অনুপাতগুলো দিয়ে দিয়েছে, এদের মানে কয়েনের অনুপাত হচ্ছে আমার 2 অনুপাত, দাঁড়ো কালিগুলো নিচে দিকে নেমে যাচ্ছে, দেখো ঠিক আছে, অনুপাত দিয়ে দিয়েছে 2, ঠিক আছে, তারপর বলে দিয়েছে আমার 3 আর এর 4। দেখো 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে আমার কত হবে, আগে সব থেকে যেটা কম মানে ডিজিট আছে পয়সা হিসাবে নিয়ে আসো, তাহলে 1 টাকার কয়েন যদি আমার দুটো থাকে, ঠিক আছে, 1 টাকার কয়েন যদি আমার দুটো থাকে, 1 টাকার কয়েন যদি আমার দুটো থাকে, তাহলে 1 টাকা 1 টাকা 2 টাকা, 2 টাকা সমান কি আমার 200 পয়সা, ঠিক আছে। 50 পয়সার যদি কয়েন আমার 3টা থাকে তাহলে আমার কত পয়সা থাকছে, আমার 150 পয়সা, মানে 1 টাকা 50 পয়সা থাকছে, ঠিক আছে। 25 পয়সা যদি 4টা থাকে তাহলে 4টা 25 পয়সা কত, 1 টাকা হয়, 1 টাকা সমান আমার 100 পয়সা। কেটে ছোট করে দাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 5 4 20, 5 3 15, 5 2 10, এইটুকু বোঝার কোনো অসুবিধা নেই। এরপর বলেছে যে 50 পয়সা, এবার দাঁড়াও, এবার বলে দিয়েছি আমার টোটাল দেখো 4 7 আর 9, তাহলে 9-এর মানটা আমার দেওয়া আছে কত, 9-এর মানটা আমার দেওয়া আছে 180 টাকা। এরপর কি বলে দিয়েছে আমার যে 50 পয়সার কয়েনের সংখ্যা নির্ণয় করো, 50 পয়সা মানে এই যে কয়েনের সংখ্যাটা আমার নির্ণয় করতে বলেছে, তাহলে 1-এর মান কত, আমার 1-এর মান চলে আসছে 180/9, ঠিক আছে, আর 3-এর মান বার করতে বলেছে আমার, তাহলে 180 × 3/9, 3 3 9, 3 × 18,
তাহলে 60 চলে এসছে আমার, ঠিক আছে। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কটা? 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে আমার 60টা। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা আমার 60টা চলে এসছে, ঠিক আছে। আমার যদি বলতো যে 25 পয়সার কয়েনের সংখ্যা কটা, মানে প্রশ্নটা আমার কী বলছে, 50 পয়সার কয়েনের সংখ্যা, আচ্ছা ঠিক আছে, 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে আমার 60টা, ঠিক আছে। আর যদি বলতো আমাদের 25 পয়সার কয়েনে, তাহলে 9 20 আর 4 20 80টা, তাহলে এটা আমার 80টা, আর এইটা আমার পড়ে থাকতো কটা, তাহলে 8 আছে 14, এটা 40টা হবে, 40টা হবে না 20, হ্যাঁ ঠিক আছে 40টা, ঠিক আছে। দেখো এখানে আমার কি বলে দিয়েছিল যে 4 3 7 2 9, তাহলে 9টা কয়েনের মূল্য কত? 180 টাকা। তাই 3টে কয়েনের মূল্য হচ্ছে আমার 60 টাকা। তিনটা কয়েনের মূল্য আমার 60 টাকা। তাহলে আমার টোটাল আছে 60 টাকা, কিন্তু আমার বললে যে 50 পয়সার কয়েন কত, 60 টাকা থাকে, তাহলে 50 পয়সার কয়েন মানে কি, ঠিক আছে। তাহলে 1 টাকায় দুটো কয়েন, তাহলে 60 টাকায় কত, 120টা কয়েন। তাহলে 50 পয়সা কয়েনের সংখ্যা 20টি। 50 পয়সা কয়েনের সংখ্যা কত আমার? 120টি। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে কী বলছে, 1 টাকার কয়েন আছে বলছে একটা, ঠিক আছে। 50 পয়সার কয়েন আছে 3টা, আর 25 পয়সার কয়েন আছে আমার 5টা, ঠিক আছে। তাহলে দেখো 1 টাকার কয়েন যদি একটা থাকে, ঠিক আছে, 1 টাকার কয়েন যদি আমার একটা থাকে, তাহলে এটা মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। এবার সংখ্যার অনুপাত যদি ধরি, তাহলে একটা দেখছে, ঠিক আছে। এরপর আমার যদি এটা আমার মূল্যের অনুপাত, তাহলে 50 পয়সার কয়েন যদি আমার 3টা থাকে, কি বললাম, 50 পয়সার কয়েন আমার 3টে থাকে, মানে ধরো 3টে না, মানে মূল্য, আচ্ছা ধরো কী বলেছে, আচ্ছা মূল্যের অনুপাত, মূল্য এটা 3 টাকা, সরি এটা 3 টাকা, এটা 5 টাকা, এটাই বলছে, এটা 5 টাকা। তাহলে দেখো 3 টাকা 50 পয়সা যদি 3 টাকা থাকে, আর যদি আমি 50 পয়সা হিসেবে কয়েন করতে চাই, তাহলে আমার কটা কয়েন হবে, আমার 6টা কয়েন হবে, ঠিক আছে। আমার 5 টাকা আছে, 25 পয়সা যদি কয়েন করতে চাই, তাহলে 1 টাকায় 4টে 25 পয়সার কয়েন, তাহলে 5 টাকা হচ্ছে আমার কত, 5 টাকা হচ্ছে আমার 20টা 25 পয়সার কয়েন, ঠিক। এরপর বলছে আমার 25 পয়সার সংখ্যা নির্ণয় করো। 25 পয়সার সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে 20 আর 26 আর 27, এই 27-এর মানটা আমার কত দিয়েছে, 27-এর মানটা আমার 135 দিয়েছে, ঠিক আছে। 27-এর মানটা 35, এরপর বলছে আমার কত, অ্যান্সার চাইছে আমার কি না 25 পয়সার সংখ্যা, 25 পয়সার সংখ্যা আমার, ঠিক আছে। তাহলে 1-এর মান দিয়ে দিয়েছে আমার 135/27। এরপর বলছে আমার যে 20টি, মানে 25 পয়সার সংখ্যা তার আমার 20টা, তাহলে 20টার মান আমার 135/27 ইন্টু 20, ঠিক আছে। এটা দিয়ে কাটো, এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি এটা কাটা হয়, ঠিক আছে, 5 দিয়ে, 5 7 35, 5 2 10 13, তাহলে আমার থাকছে কি 5 ইন্টু 20 মানে 100, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন কি চেয়েছিল, আমাদের অ্যান্সার কি চেয়েছে, তবে 25 পয়সা কয়েনের সংখ্যা কটা, তাহলে 25 পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে আমাদের 100টা। 25 পয়সা কয়েনের সংখ্যা আমাদের কি 100টা, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই।